কুড়িগ্রাম এবং লালমনিরহাটে গড়ে উঠেছে লোকগান এবং লোক সংস্কৃতি চর্চা কেন্দ্র মায়ের তরী। লালন গীতি, মারফতি, মুর্শিদি, ভাওয়াইয়া, পল্লীগীতি সহ বিভিন্ন লোকগানের পাশাপাশি বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো শিখছে ৬০০-র বেশি শিশু। এমন উদ্যোগে সাড়া জাগিয়েছে সাংস্কৃতিক পরিমণ্ডলেও। সময় গেলে সাধন হবে না, গানের সুর ধরে এগোতেই চোখে পড়ে একটি বাড়ির উঠানে শিশুদের সমবেত কণ্ঠ। জাত ধর্মকে ঊর্ধ্বে রেখে লালনের মানবপ্রেম আর ভালোবাসায় নিজেদের বিলিয়ে দিচ্ছেন শিশুরাও। লালন পল্লীগীতি, মুর্শিদি, ভাওয়াইয়া সহ বিভিন্ন বাউল গানের পাশাপাশি বাঁশি, দোতরা, একতারা, সারিন্দা, তবলা, বেহালা সহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো শিখছে শিশুরা। এতে খুশি তাদের বাবা মায়েরা। যারা সঙ্গীত জানে শেখে তাদের মধ্যে অনেক প্রেম ভক্তি ভাব থাকে। একক ধর্মের জন্য তাদের মনোভাব সৃষ্টি না হয় যে আমি হিন্দু, আমি মুসলমান, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান। এখানে জন্য তারা মানুষ হতে পারে। লালনের প্রতি আমাদের বিশেষ রকম একটা টান, যেটা আমরা হয়তো অন্যান্য গানে পাই কিন্তু একটু বেশি পাই লালন গানে। লালন সাহিত্যে যে এখন সহজ মানুষ হিসেবে গড়ে ওঠা, এটি হচ্ছে মূল লক্ষ্য মায়ের তরী। উত্তরের জেলা কুড়িগ্রাম ও লালমনিরহাটে এমন সুযোগ করে দিয়েছে মায়ের তরী সংস্কৃতি চর্চা কেন্দ্র। আর এর প্রতিষ্ঠাতা নরওয়ের নাগরিক, কবি, আলোকচিত্রী ও গবেষক উয়েরা সেথের। এই দেশের মানুষের মধ্যে মায়ের তরীর মাজিদের মধ্যে একটা আগ্রহ দেখতে পারি। এদেশের মানুষকে, মাজিদেরকে এবং অন্য মানুষকে আসলে যে সুর এবং কথাগুলো খুবই গভীর। শুধু সঙ্গীত নয়, হারিয়ে যাওয়া বাদ্যযন্ত্রকেও বাঁচিয়ে রাখতে কাজ করছে মায়ের তরী। পুরো লোকসঙ্গীতের যে ধারাগুলো আছে, লালন, মুর্শিদি, মারফতি, ভাটিয়ালি, পল্লীগীতি এবং খ্যাপা গান, বিভিন্ন টাইপের গান বাচ্চারা শিখছে। লোকসঙ্গীতের পাশাপাশি আমরা লোকবাদ্যযন্ত্রটাকেও জীবিত রাখার চেষ্টা করছি। কুড়িগ্রাম শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে রাজারহাট উপজেলার সিনাই ইউনিয়নের সিংহিমারি গ্রামে প্রতি শুক্রবার ও শনিবার চলে শিশুদের গান শেখার ক্লাস। ডিবিসি নিউজ ডেস্ক।